কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে তৈরি করে ফেলুন টক ঝাল মিষ্টি কাঁচা আমের বার্মিজ আচার। এখানে থাকছে না কোনো রকম তেল দেওয়ার ঝামেলা, একদম বিনা তেলেই তৈরি হবে এই আচার। খেতে হয় অত্যন্ত টেস্টি। একবার বানালে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে দেরি না করে ঝটপট দেখে নেই। এখানে আমি কাঁচা আম নিয়েছি। আমি কাঁচা আম 1 কেজির মতো নিয়েছি। আমি দুটো কেটে দেখাবো। প্রথমে এভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। একটা পিলারের সাহায্যে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ আমি 1 কেজি আম যদি খোসা ছাড়ানো দেখাই তাহলে অনেকটাই সময় লেগে যাবে। তাই আমি দুটো আম দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিতে হবে। এভাবে খোসাটা ছাড়িয়ে মাঝখান বরাবর পিচ করে ভিতরে যে আটিটা থাকে সেটা আমি ফেলে দেব। তারপর ছোট ছোট টুকরো করে নেব। এটা কিন্তু পাতলা পাতলা টুকরো করে নিতে হবে, খুব যে একটা বেশি পাতলা বা খুব মোটা পাতলা নয়, দেখে বুঝে নিতে হবে কীরকম পাতলা। এভাবেই সমস্ত আম আমি কেটে নিয়েছি। আর একটা আমি দেখিয়ে দিলাম বোঝানোর সুবিধার্থে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। আর সব আম আমি এখানে কেটে রেখেছি। এখানে 1 কেজি আম আছে। 2 কাপ চিনি দিয়ে দিলাম। এটা মোটা দানা চিনি, 2 কাপ দিয়ে দিলাম। চিনিটা নিজের উপর ডিপেন্ড করবে। খুব যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি দেবেন, আর যদি কম মিষ্টি খান এর থেকে আরও কমিয়ে দিতে পারবেন। আর এখানে দিয়ে দিচ্ছি সাদা ভিনিগার, 2 চা চামচ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা কিন্তু পরেও দেওয়া যেতে পারে, আগেও দেওয়া যেতে পারে, আমি আগে দিয়ে দিলাম। চিনি আর আম একসঙ্গে মিক্সড করে আমি ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। ততক্ষণে চিনিটা কিন্তু গলে যাবে। টকের সংমিশ্রণে যদি চিনি থাকে খুব তাড়াতাড়ি গলে যায়। একটা ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই ফাঁকে একটা মশলা তৈরি করে নেব আচারের জন্য। এখানে নিয়েছি ধনিয়া, জিরে, মৌরি। প্রথমে ধনেটা দিয়ে দিলাম, গোটা ধনে। একটু নেড়ে চেড়ে নেব। ধনেটা একটু সময় লাগে হতে। এটা কিন্তু একদম লো ফ্লেমে দিতে হবে। তারপর শুকনো লঙ্কা দিয়ে দিলাম 5-6টা, তেজপাতা, জিরে, মৌরি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এটা যখন ভাজা হয়ে যাবে তারপরে আজওয়ান দিয়ে দিলাম। যেহেতু আজওয়ানটা একদম ছোটো দানা তাই লাস্টে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এটা কিন্তু অন্য পাত্রে ঢেলে নেব, নাহলে এখানে বেশি পুড়ে যাবে। এটা একটা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। তারপর আমি এখানে চলে আসলাম। ততক্ষণ পর্যন্ত আমার মশলাটা ঠান্ডা হতে থাক। এবারে চিনিটা কিন্তু গলে গেছে। চিনি টকের সংস্পর্শে আসলে খুব তাড়াতাড়ি গলে যায়। একদম গলে জল হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে নিয়ে নিলাম। যে পাত্রে তৈরি করব সে পাত্রে নিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম জল ইউজ করা যাবে না। আমি এটা বসিয়ে দিলাম ইন্ডাকশানে। ইন্ডাকশানটা অন করে দিলাম। এটা মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। গ্যাসের যদি দেন গ্যাসে হিটটা বেশি থাকে, ইন্ডাকশানে কম থাকে, তা মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবেন। খুব একটা বেশি নাড়াচাড়া করবো না। দেখবেন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। এটা বলক চলে আসলে কালারটা চেঞ্জ হবে, একদম গ্লাসের মতো দেখতে পাচ্ছেন। কিন্তু কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে, একদম স্বচ্ছ হচ্ছে। এভাবে স্বচ্ছ হতে থাকবে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কার গুঁড়ো। এতে করে ঝাল হবে, সুন্দর একটা কালার চলে আসবে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো। হলুদটা কম দিতে হবে। এই লঙ্কার গুঁড়ো দেওয়াতে সুন্দর একটা কিন্তু কালার চলে আসবে, দেখতে কিন্তু খুব ভালো লাগবে, ঝালও হবে। এটা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব। খুব একটা বেশি নাড়াচাড়া করতে হবে না, যেহেতু আচারটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আস্তে আস্তে নাড়লে এটা একদমই গলে যাবে না, ভেঙে যাবে না। এটা এরকমই গোটা গোটাই থাকবে। কালারটা কিন্তু আস্তে আস্তে সুন্দর চেঞ্জ হয়ে আসছে, সুন্দর একটা কালারে পরিণত হচ্ছে। এটা যতক্ষণ জাল হবে আরও সুন্দর কালারে পরিণত হবে। দেখবেন খুব সুন্দর একটা লোভনীয় কালারে চলে আসবে। এইভাবে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে। যতক্ষণ না চিনিটা আটিয়ে আসছে বা কমে আসছে ততক্ষণ পর্যন্ত এটা জাল করে নিতে হবে।
এভাবে একটু পরপর আমি নেড়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো এখানে লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আবারও একটু ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর আচারটা দেখতে সুন্দর হবে চিলি ফ্লেক্স দিলে। আর আমি যে মশলাটা তৈরি করেছি সেটা 1 টেবিল চামচ সেখানে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা আচারের সঙ্গে মিক্সড হয়ে যায়। আর ভিনিগারটা যদি পরে দিতে চান এই পর্যায়ে কিন্তু দিতে পারেন। আর এই আচারটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা 1 বছর ধরে খেতে পারবেন, নর্মাল ফ্রিজে রেখে দেবেন, যেটা 1 বছর ধরে রাখা যেতে পারে, কোনো কিছুই হয় না। একদম তেল ছাড়া সুন্দর একটি আচার রেসিপি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবে কেমন লাগলো, আর নিজেরা তৈরি করলে বলবে কেমন হয়েছে। এবার আরেকটু বিট লবণ দিয়ে দিলাম আচারে। এই বিট লবণ দিলে এই টেস্টটা অনেকগুণই বেড়ে যাবে। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি তোমরা অল করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়, আর এরকম নিত্য নতুন রেসিপি তোমরা দেখতে পারো। এটা কিন্তু একদম হয়ে গেছে, এই অবস্থায় নামিয়ে নেব। আর বেশি কিন্তু আটাবো না বা আর জাল করব না, এটা কিন্তু টেনে যাবে। এর থেকে বেশি জাল করলে একদম আঠালো হয়ে যাবে। এই অবস্থায় নামিয়ে নিতে হবে। একটু রস রস থাকতে এটাকে নামিয়ে নিতে হবে। এটা নামিয়ে পরিবেশন করব। এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে পরিবেশন করছি। দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয়। দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে, অনেকেই এটা দেখেই লোভ লাগবে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এই মরশুমে তো আমের অভাব নেই, গ্রামে গঞ্জে সব জায়গায় আম পাওয়া যায়। আর এটাতে কোনো রকম তেলের ঝামেলাও নেই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।